দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি তাসমিনা। সামনেই পুরসভা নির্বাচন কিন্তু এগিয়ে আসছে, আর এই পুরসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের কি সমস্যা রয়েছে, কি অভিযোগ রয়েছে, তা কিন্তু আজকে এই গ্রাউন্ড ও জিরো থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সমস্ত পুরসভাতে আমরা যাব, দ্য বং ভয়েসের টিম কিন্তু পৌঁছে যাবে, আর সেখানে মানুষের যা যা সমস্যা রয়েছে, এতদিন ধরে তারা যে দাবি জানিয়ে এসেছে এবং সেই দাবি তারা কতটা পূরণ করতে পেরেছে বা তাদের যে সমস্যা সেই সমস্যা কতটা পূরণ হয়েছে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মুহূর্তে আমরা রয়েছি 2 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই কিন্তু আবর্জনার ছবি একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু আবর্জনা ফেলা বারণ, তারপরেও কিন্তু সেখানে জঞ্জাল জড়ো হয়ে রয়েছে। এবং এই বিষয়ে সাধারণ মানুষরা কি বলছেন, তাদের কাউন্সিলরকে তারা কি ওয়ার্ডের মধ্যে পেতেন, কাউন্সিলর কি তাদের সমস্যার কথা শুনতেন, এই সমস্ত বিষয়টা নিয়ে আজকে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আন্টি, সামনে কিন্তু পুরসভা ভোট রয়েছে, আপনাদের এলাকাতে মূলত কোন কোন সমস্যার নজরে আসছে? অনেক মেনলি ড্রেনেজ প্রবলেমটাই বেশি, কারণ কি ড্রেন থাকলেও সেটা অনেক জায়গায় গাছের জন্য ভেঙে গেছে, সেটা একটু রিপেয়ার করতে হবে। আর সেটা পরিষ্কার করার ব্যাপারও আছে, যারা পরিষ্কার করে রেগুলার ড্রেনটা পরিষ্কার করে না, কিন্তু এমনি রাস্তাঘাট ঠিকই পরিষ্কার করে। যিনি কাউন্সিলর রয়েছেন তিনি কি অভাব অভিযোগ শোনেন? আমি তো এখনো ওনাকে মিট করিনি, সুতরাং সেটা আমি ঠিক বলতে পারবো না। এলাকায় কোনো সিন্ডিকেট রাজ, কোনো অসুবিধা আছে? না না, আমার মানে বললাম যে আমি যে এগুলো তো করিনি, সুতরাং আমি বলতে পারবো না যে এগুলো আছে কি নেই। সামনে তো পুরো ভোট আসছে, কাউন্সিলরের কাছে কি কি দাবি, এবং একই সঙ্গে জানতে চাইবো মূলত এই ওয়ার্ডে, পার্টিকুলার 2 নম্বর ওয়ার্ডে কি কি সমস্যা? দেখুন, এখানে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি অনেক বড়, কলকাতার সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে এই 2 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, জনসংখ্যা হিসেবে এই এরিয়া হিসেবে বড়। তো বিকজ যারা এর আগেও যারা মানে পৌর প্রতিনিধি ছিলেন, তারাও চেষ্টা করেছিলেন কিছু কাজ করার, কিন্তু এত বড় ওয়ার্ড তো সুতরাং সমস্যা এখানে লেগেই আছে, নয় লাইটের সমস্যা, কখনো ড্রেনের সমস্যা, আর জলের সমস্যাটা তো আছেই। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এই ব্যাক সাইডে বৃষ্টি হলেই মানুষের ঘরে পর্যন্ত জল চলে যায়। তো এটা নিয়ে শুনেছিলাম একবার তরুণবাবু এসেছিলেন, এসে বলেছিলেন যে এর বিকল্প একটা সলিউশন হবে, তো হবেই শুনেছিলাম, তারপরে কবে হবে আমরা সেটা জানি না। সামনে তো পুরো ভোট রয়েছে, এতদিন ধরে তোমাদের নিশ্চয়ই কিছু দাবি দাওয়া ছিল, সেই দাবি দাওয়া কি পূরণ হয়েছে? এই পুরো ভোটে তোমাদের কোন কোন সমস্যা রয়েছে যেটা তোমরা কাউন্সিলরের সামনে তুলে ধরতে চাও? এখানে নালীগুলো এখনো বন্ধ হয়নি, আগের বার অনেকবার করা হয়েছে, এখানে অনেক লোক টয়লেট করে চলে যায়, প্লাস এখানে কোথাও কাঁচড়ার ডিব্বা নেই যেখানে আমরা ওয়েস্ট ফেলতে পারি, অনেকটা দূরে যেতে হয়। এই দুটো জিনিস সব থেকে অসুবিধা হচ্ছে। সিন্ডিকেট রাজে দৌড়াতে চলে না, না, না। স্থানীয়দের ভয় পেয়ে থাকতে না 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 না, কোনো না। সব নর্মাল। যিনি কাউন্সিলর রয়েছেন তাকে কি দেখতে পাওয়া যায়? খুব অল্প, মানে আমিও অতটা বেরোই না, কিন্তু খুব অল্প দেখতে পাই। নিকাশি ব্যবস্থা ছাড়া আর কোনো সমস্যা রয়েছে? না না না। নিকাশিটাই মূল সমস্যা। হ্যাঁ পানীয় জল ঠিক মতো পরিষেবা হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়? হ্যাঁ, সব 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 টাইম হবে। রাস্তা আটকে রেখে ওইভাবে বিজনেস হতো, ব্যবসা করতো। এখন রাস্তার দু সাইডে লোহা লক্কর ফেলে গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে মানে গাড়ি কোনো চেয়ারে ব্যবসা করছে, এবং আমি রবীন্দ্রপতি স্টুডেন্টরা পর্যন্ত যেতে ওদের সমস্যা হচ্ছে। আপনি যদি যান একবার গিয়ে দেখুন। তারপর কালকে আমি গেছিলাম ব্যাংকে যাচ্ছিলাম, তখন গেলাম, গিয়ে দেখলাম সাইডে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাট পরিষ্কার রাখুক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক প্রতিদিন। যেটা সাফাইয়ের কাজ, সাফাই কর্মীদের 100 দিনের যে কাজটা আছে ওরা ঠিকঠাক কাজ করুক, এটাই চাইছি। কোনো সিন্ডিকেট রাজ, কোনো মাফিয়ার দৌরাত্ম্য রয়েছে ওয়ার্ডে? আমাদের ওয়ার্ডে ছিল আগে, এখন আছে কিনা আমি বলতে পারবো না, কেউ টিএমসি যেমন ভালো মতো ছিল। আচ্ছা, এই 15 বছরে আপনাদের ওয়ার্ডে কি কোনো পরিবর্তন হয়েছে? যেই চাহিদাটা আপনাদের ছিল সেই চাহিদা কি মিটেছে? না, একদমই মেলেনি। জল জমা ফল জমা সেগুলো তো দিনকে দিন বাড়ছে, কমেনি একটু। না, কাউন্সিলর দেখতে পাই, আগে কাউন্সিলরকেও দেখতে পাই, এখনকার কাউন্সিলরকেও দেখতে পাই, কিন্তু কাজ করেছে, কিন্তু সেইভাবে কাজ করতে পারিনি, কারণ জল জমাটা এখনো বন্ধ হয়নি। মূলত কাজে আপনারা সন্তুষ্ট নন? না, একদমই না। সামনে তো পুরসভা ভোট আসছে, আপনাদের ওয়ার্ডে মূলত কি কি সমস্যা রয়েছে? এখন মনে হয় সবই কাজ হচ্ছে, কোনো সমস্যার কিছু নেই। আচ্ছা, আপনাদের যিনি ওয়ার্ডের কাউন্সিলর তাকে আপনারা দেখতে পান? হ্যাঁ, আছেন মাঝে মাঝে।
সাধারণ মানুষের যে অভিযোগ তিনি কি শোনেন? বলতে পারবো না, আমি রাজনীতি করি না, আমি বলতে পারবো না। না, রাজনীতি নয়, আপনি একজন সাধারণ মানুষ, আপনার কি কি দাবি থাকতে পারে যে আপনার এলাকাতে কি কি ঠিক করা দরকার? এখন যা আছে ঠিকই আছে। মানে কোনো সমস্যা নেই, তাই তো? 2 নম্বর ওয়ার্ডে আমরা ছিলাম এবং সেখানে মানুষজনের যে অভিযোগ তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মূলত তাদের যে অভিযোগ যে নিকাশি ব্যবস্থাতে যাতে সরকার আরো বেশি করে নজর দেয় এবং এই যে নিকাশি ব্যবস্থা তা অত্যন্ত নিম্নমানের, এমনটাই কিন্তু তাদের অভিযোগ এবং নতুন সরকারের কাছে তাদের আবেদন যে এই নিকাশি ব্যবস্থার উপর যাতে আরো কড়াভাবে নজর দেওয়া হয়। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে তাসমিনা, দেখতে থাকুন দ্য বং ভয়েস।